রফিকুল্লাহ আফসারি বাদাম্মি হেতা কি কই জানেননি হেতা যেমনকে হেতার আমি কইতেছি সিটিং তুই সিটিং এই বাদাম্মি মৌলবী নূর কি নাম জানি রফিকুল্লাহ আফসারি তুই সিটিং হেড ডায়লগ আর কি তুই সিটিং সিটিং এ কয় বলে তসলিমা নাসরিনের ফেমে পড়ে গেছি তসলিমা নাসরিন বলে সুযোগ দিয়ে হইতাম আমি হেতির বিয়ে করতাম তসলিমা নাসরিন বললে আই লাভ ইউ তোমার আমি ভালোবাসি কত বড় জালেম হতে পারে এই বাদাম মলন নজর ভরিবুদে ফতিতে হলো এর মেয়ে ভরিকে তসলিমা নাসরিন ওকে দেহা ব্যবসা করে দে মেয়ে ভুয়া ইতি খাওয়া দে তোমার যদি আপত্তি না তাইতে বলে আইলা বাদাম মেয়ে নিয়ন মেয়ে ভরি গিয়ে দে না রোড এই বিদর মেয়ে উগ্র কাফের মেয়ে ভরে তুতুন গমলা দে এর খোদার গজব ফজরের নামাজের বেজাল মনে করে দেহ ব্যবসারে হালাল বানানোর কথা বলে এই ব্যক্তির বিয়ে করতে চায় বাদাম মেয়ে মৌলবী রফিকুল্লাহ আফসারি আর এদের নজর থেকেলি থাকবে কারণ এদের উত্তরসূরি যেগুলি তসলিমা নাসরিন উনি কে জানেন বাংলাদেশের মধ্যে আজ থেকে 15 বছর আগে সর্বপ্রথম ফজরের নামাজ পড়লে নামাজের আজান দিলি ফজরের আজান দিলে ঘুমের ডিস্টার্ব হয় ফজরের আজান দিলে মানুষের ডিস্টার্ব হয় সেই জন্য ফজরের আজান বন্ধ করে দেওয়ার দরকার নামাজের সাথে ঘুমের দাম বেশি বলে এই দেশ থেকে পলায়ন হতে বাধ্য হয়েছিল সেই মেয়েটা এই মেয়েটাই হলো তসলিমা নাসরিন এবং এই তসলিমা নাসরিন বলেছিল বাংলাদেশের মধ্যে যেই রকম নামাজকে হালাল করা হয়েছে নারীকে দেহ ব্যবসা করা হালাল বানিয়ে দিতে হবে আবু জাহেলের নাম শুনছেন আবু জাহেলের আসল নাম কি জানেন আবু জাহেলের আসল নাম কি আবুল হেকাম আবু জাহেলের মার নাম কি আবু জাহেলের মার নাম কি জানেন না আবু জাহেলের মার নাম কেদুয়া বানু আবু জাহেলের বাপের নাম আমর বিন হেশাম আবু জাহেলের মার নাম কেদুয়া বানু আবু জাহেলের বউর নাম নাকেরা এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে মেসফালার দক্ষিণ পাশে বাঁকা যে ব্রিজটা আছে এটার নাম হলো কেদুয়া ব্রিজ এটা আবু জাহেলের মার নামে আবুল হাসাম কেন বলে মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর যিনি এটা হলো আবু জাহেলের বাপ আবু জাহেলের বাপ কি মেথর মক্কা শরীফের মধ্যে তৎকালীন সময়ের মধ্যে কাবা শরীফের যিনি মুতওয়াল্লি ছিলেন উনি ছিলেন আমার দয়াল নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল কথা বলে না আব্দুল রসুলের দাদা এই রসুলের দাদার টাইমের মধ্যে মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করতো আমর বিন হাসাম আব্দুল মুত্তালিব বলেছিল এই আমর বিন হাসাম আমাদের ঘরের বাথরুমটা টয়লেটটা এটা ভর্তি হয়ে গেছে পরিষ্কার করে দিয়ে আসিও আমর বিন হাসাম বলেছিল হুজুর আমি যেতে পারবো না আমার ছেলে আবুল হেকমরে ফাটাবো আবুল হেকম গিয়েছিলেন এই আবু জাহেল যেটার নাম গিয়ে এলাকার মধ্যে জিজ্ঞেস করেছিলেন আব্দুল মুত্তালিবের বাড়ি কোথায় যার কাছে জিজ্ঞেস করেছিলেন উনি হলেন আমার দয়াল নবী তখন আমার দয়াল নবী বলেছিলেন চাচা আব্দুল মুত্তালিবের বাড়ি তো এইটা এই জীবনে একবার আবু জাহেলের রসুল চাচা সম্বোধন করছিল আর ইহুদি নসরা সেটারে আবু জাহেলের রসুলের চাচা বানাইছে আবু জাহেল রসুলের চাচা না কারাইম্যা ফারাইল্লা ডাক্কা না কারাইট হলো বাদশা আব্রাহার মেয়ে সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরা নাজিল হইছে এই কারণ হলো ইতিহাস ওনার তো শুনতে পারেন বাবারা আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন বাদশা কাবা শরীফ ভেঙে দেওয়ার জন্য উনি যখন মনস্থ করলেন ইতস্থ করলেন চিন্তা করলেন বলে কাবা ভেঙে দেওয়ার জন্য আমি কারে সহযোগিতা নিতে পারি উনি বললেন চিন্তা করলেন বলে এখন তো মক্কা শরীফের যিনি মুতওয়াল্লি আছেন আব্দুল মুত্তালিব আর ওনার ওখানের মধ্যে কাজ করার জন্য লোক আছে ওইটার নাম আমর বিন হেশাম মেথর ওই দিকে আমর বিন হেশামকে ভাড়া করে নিলেন বাদশা আবরাহা বলে আমি কাবা শরীফ ধ্বংস করব আক্রমণ করব তুমি একটু আমাকে সহযোগিতা করিও আমর বিন হেশাম বাদশা আবরাহাকে সহযোগিতা করলেন বাদশা আবরাহা বলে তুমি যদি আমাকে সহযোগিতা করো তুমি যা চাইবা আমি তোমার তাহা দিয়ে দিব আমর বিন হেশাম বলে এই বাদশা আবরাহা আমি তোমার কাছে কিচ্ছু চাই না তোমার কাছে দুইটা সুন্দরী মেয়ে আছে একটা বিয়ে দিয়ে দিয়েছ আর একটা নাকেরা এটারে আমার ছেলে আবু জাহেলের জন্য দিতে হবে আমর বিন হেশাম বলে আমার ছেলের জন্য দিতে হবে আবুল হেকমের জন্য দিতে হবে বলো সমস্যা নেই খুব খেয়াল করবেন আর কেদুয়া বানু জারফেডের থেকে এই আবু জাহেল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন ওই আবু জাহেলের মা তার বাবার কাছে বিয়ে করার আগে আরো 13 জায়গায় বিয়ে হয়েছে 14 নম্বরের বিয়ে হলো
আমর বিন হেশাম কোন জায়গার মধ্যে? পতিতালয়ের মধ্যে। আমর বিন হেশাম পতিতালয়ের মধ্যে নষ্টামি করার জন্য, নিজে খারাপ কাজ করার জন্য গেলেন। ওই জায়গার মধ্যে কেদুয়া বানুর সাথে দেখা হয়ে গেল। কেদুয়া বানুর প্রেমের মধ্যে পড়ে গেল। কেদুয়া বানুর প্রেমের মধ্যে পড়ে বলে, আমি আমর বিন হেশাম তোমাকে বিয়ে করব। বলে, তুমি আমাকে বিয়ে করতে পারো, আমি তোমারে বিয়ে করব একটা শর্তে। বলে, কি? বলে, তোমারে বিয়ে করার আগে আমি দেহ ব্যবসা করতে গিয়ে এই জায়গার মধ্যে আমার পেটের মধ্যে অন্যের বাচ্চা আছে, আমি বাচ্চাটা দুনিয়ার জমিনে আনবো। সেই বাচ্চার বাবা যদি তুমি হতে পারো, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। আর ওই বাচ্চাটা হলো আবু জেহেল। খানাখান ইতিহাস বলি ফলো যাবে তোরা ইন্ডুকতেও না মাথা দাবা। বলতে চেয়েছিলাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমর বিন হেশাম আবু জেহেল কি ছিল? যার গুয়া হও না। এতগুলি কারামত, এতগুলি মুজিজা দেখার পরেও আবু জেহেল মানছেনি, কারণ ইমানের চোখ নাই। আরো জোর হন না আমিন, আরো জোর হন। আজি আর এই মাহফিল যারা ইনশাআল্লাহ তারার মাহফিলের হেফাজত করুক। হ্যাঁ, তিনজন হতা হওয়ান হইলাম দে। আমি মেয়েরাজের আওয়াজ করতাম, তাহলে মেয়েরাজের ঢুকি যুদ্ধ না পারি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল তারা জিয়ারত আসুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে, মালিক যদি রহম করে, ওনারে বেগুন জান্নাতি। আর তো রহ না, আর একটা অর্গন হইবে না। ওই যে তুন আম বানাই হই দেন, ইয়ান কিতাব তুন হই দি। ওনারা যারা মাহফিল তেসুন মেরাজের মাহফিল, ওনারে বেগুন কি? আর তো রহ না, ওনারে বেগুন কি? মেরাজুন নবীর মাহফিল ইমানদারে করিব না বেঈমানে করিব দে? আরো জোর হও না। একখান কথা কই শেষ। মেরাজের রাত্রে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, আমার নবী খোদা রব্বুল আলামিনের দরবারে যখন গেলেন, যাইতে 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 এমন কাছাকাছি চলে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানা। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন খোদার এত কাছাকাছি চলে গেলেন, মাঝখানে কোনো ফাঁক নাই। মাঝখানে কি নাই? কাবা কৌসাইন। এখানে আমাদের চোখের মধ্যে যে বুড়ুগুলি দেখা যায়, এগুলি কি? কিনিগরি ফাঁক আছে। এদুর ফাঁকর ভিতরে যে তার নবী বলে আল্লাহর হাসে কি? আল্লাহ বলো হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ। ও নবী, অনেক দূরে কি আর একখানা হাসাইউন না। আন নবী খুদার এন ভাবে হাসে গিয়ে বলে, আন নবীর খুদা এন ভাবে জড়াই দুজি, একজনের বুকুত একজনের জড়াই দুজি। আল্লামা মুজাদ্দাদ আল ফেসানি ইবের মুক্তুবা শিরপুর 104 নম্বর মুক্তুবা তো নিজে লেহাত দেয়, আন নবী রহমাতুল লিল আলামিন আজ মেরাজের রাতে খোদা রব্বুল আলামিনের লই এন ভাবে দেখা হইয়ে দে। উগ্র মানুষ পানিত গোসল করতে গেলি, পানির ডুব মারলে যেন দিলে মানুষ এবার ডাইনে ফানি বামে ফানি, সামনে ফানি পিছনে ফানি, উদ্দি ফানি নিচুদ্দি ফানি, সেরেডো দি ফানি থায়। আর নবী খুদার নূর নিজে এন ভাবে ডুব মেরিয়ে দিয়ে বলে, এই ডুবন্ত অবস্থা সেরেডো দি ডাইনেও আল্লাহর নূর, বামেও আল্লাহর নূর, সামনেও আল্লাহর নূর, পিছনে আল্লাহর নূর, উরে আল্লাহর নূর, নিচে আল্লাহর নূর, মাঝখানে নূরে মুস্তাফা জহুর। আর নবী বলো খোদার নূর ডুবন্ত আসিলে 24,000 বছর হবছ। আর কেন করে 9,000 বছর, 24,000 বছর। আর নবী খুদার নূরের ভিতরে ডুবি দেখি দে। ইবেন না বলতে মেরাজ ডর করে অন্য সুবহানাল্লাহ। নবী বলে 24,000 বছর বাদে খুদার বুকুতুন আলাদা হই, আলাদা হওয়ার পরে বলে আর আল্লাহ ডাকবার কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী রে অনে আর গরত বেরাইতে সুন্দর অনর দদ দেন নিদিন হয় না। রাসূল অনর মুহাব্বত করি, মায়া করি, আদর করি, দম মুহাব্বত করি, অনর দদ দিরা খুদার গরত আননি দি। রাসূল অনে আর গরত শুনদে, অনে জানন দিন ওই নাম হাইলে কি আর গরত খেয়ে জান্য পারে। এক বন্ধুর গরত বন্ধু গেলে কিছু নেওয়া পরে, রাসূল অনে আর গরত শুনদে, আয় অনর দদ দি দি, আয় খোদাল্লাহ কি হাদিয়া ইন্নুনে কানা দন। নবী বলে হদা খোদা আয় অনর বন্ধু নয় নে, আর অনে মোহাব্বত করে বানাই নয়, অনতু জেল্লা গমলা এঙ্গরি বানাই নয়। তো আয় রসুলকে বেরেল্য করে শিমনা হাইল্লা শিমনা আয় কিছু আননি তো সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আইনন্দ তাড়াতাড়ি দন না আল্লাহ আর নবী কি নি আল্লাহ জানে না ন জানে আরো জোর না নাকি ন জানে ইয়ান্দি মোহাব্বতর ব্যবহার ভালোবাসার ব্যবহার অরসুল একটা কি আইন তাড়াতাড়ি দন তো নবী কি নি আল্লাহ জানে না তো জানিয়ে কি আইন ফুসুর কিল্লে লদ্দে ইয়ানোর নাম বলতে আদব ইয়ানোর নাম কি বিয়ের ঘরত বিয়ে যাই গিয়ে দেবে দে বিয়াইনি মাছ কুড়ে বিয়ে কি হদ দে অবে কি ইচ্ছা লাগিও দে বিয়াইনি যদি হয় তুই আদা না সগন দহন না খিরি তো ইয়া বিয়াই কি হব দে এন গাছ শুনে বেড়ি কেন আর খোয়ালো ঠিক খবর না খবর যদি যাইয়ে রো অবিয়ান বিয়াইনি সাহার অবিয়ান কি ইচ্ছা লাগিও দে তো তুই যদি বিয়াইনি যদি তুই আদা না কি সগন দহত ন দহর সাহা দিয়ে না আবার খিরি ওরিয়ান কি বুঝল লিয়া দে তো তুই কি হবে হা ইল্লে মুরুক্কু কন্ডই তিরিকানা জি দিলাম আয় ইয়া রাসূলুল্লাহ আর গরতে সুন্দায় অনর দদ্যান্নি দিন না আল্লাহ কি এন্নন দন না আন নবী গো আল্লাহ রে এন কদে গেন জিনিস আয় তো আল্লাহ আন্নি দি একখান হাদিয়া খুদা তো আল্লাহ আন্নি আয় নবী খাইলে হাতে নওয়াই অন আল্লাহ কদে গেন হাদিয়া আন্নি দি কিন্তু একখান ওয়াদা কইলাম দে হাদিয়া যেগিন অন আল্লাহ আন্নি ওয়াদা একবারে গ্যারান্টি দি কইলাম এগিন অন খুদা তু নাই আজ এ হাদিয়া নিন অন তু আল্লাহ খদ রসুলিকে খোলা হতে হলেন দে আসমানার জমিনার আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদা খুদাই বিয়াকিন আর রাত তুন না দিয়েন কি খদা খোদা জিয়ান আননি ইয়ান অন তুন নাই ইয়ান বে গ্যারান্টি দি কইতে গিম খদে তো তাড়াতাড়ি দন না কি এন্নন দিয়েন তাড়াতাড়ি করে এনে বলে আর নবী খোদা দিউম দে আসা আগে অনল্লয় আনলো ওয়াদা হই যাক আয় হাদিয়ে জিয়া নান্নি অনে এতারাজ গরিতেন ন অনে ফিরে দিতেন ন আর লইজন গই কইতেন ন আয় অনল্লে হাদিয়ে জিয়া নান্নি এন গ্যারান্টি দি কইলাম অনতুন নাই আল্লাহ রে আয় রাসূল আই বসুত যে হাদি অনল্লে আন্নি আর হাদি অনে গ্রহণ করিবেন ওয়াদা করন খদ ওয়াদা করলাম গ্রহণ গুজুম ফেরন নদুম ইল্লাখনের ওয়ারে আর নবী রহমতুল্লিল আলমিন বলে রহমত সাদর মোবারক খান খুলি বোতলত নুগ গাটি বাইর করে দাল্লা আয় অনর দরবার তাই বিশ্বত দুনিয়ার কিছু নওয়ানি কারণ আসমান জবিন খুদার খুদে ব্যাগিন অনতুন আছে আয় অনর দরবার তাই বিশ্বত আর গুনাহগার উম্মতের গুনার গাটি এগিন লই আসি খোদা তো আতুন গুনাহ আছে নাকি আল্লাহ তো গুনাহ আছে না আল্লাহ অখোদা তো আর কই দে আন্নি দে কিন্তু আতুন নাই অখোদা তুই ফুতো পবিত্র তো আতুন গুনাহ নাই আর উম্মতের গুনার গাতি লই এসে দি অখোদা কেনা গ্রহণ করন না নবী রে গুনার গাতে গিন্দা কিতাম মনার বেরাইতে শুনদে এগিন কিল্লাই নুন দে এগিন কিতাম হদ আল্লাহ আজিয়ে সুযোগ পাই দিও ফতিন বাজাইতো না আর গুনাহগার উম্মতের গুনার গাতি আন্নি দি অনে খোদা রব্বুল আলামিন গুনাহ গিন মাফ করি দাও আল্লাহ কত নবীরে আজি আয় খুদার দরবারে তো শুনদে এডো উম্মত ন ফরন দে অনে হাতে লত উঠটুলুতে বসতে উদে উম্মতল্লাহ জীবন দি ফেলাইতে লাগুন দে ইয়া রাসূলুল্লাহ আয় খুদা ওয়াদা গজ্জি জিয়ানান ননিয়ান কবুল গুজুম জান অনার গুনাহগার উম্মত হলতুন আয় খুদা ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম আর নবী খুদা ওইতো ন আর বেশি দেয়া পড়িব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম নবী খুদা আর মনে যে খুশি ন হয় আরো দেয়া পড়িব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম আল্লাহ এই যে শান্তি ন হয় আরো দেয়া পড়িব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম হয়তো যখন আশা ন পুরে আরো দেয়া পড়িব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম হয়তো আজ আশাত ন মিটে আরো দেয়া পড়িব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিতাম এইভাবে নবী হয় আল্লাহ মাফ করে নবী হয় আল্লাহ মাফ করে হতে 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 আর নবী বলে ৭২,০০০ বার হই দে প্রত্যেকবার ৭০,০০০ করি উম্মতের গুনাহ মাফ করে দিয়ে ডর করে সুবহান ৪৯ কোটি উম্মতের গুনাহ মাফ করে দি সুবহানাল্লাহ নখদ
আর নবী হদ্দে আল্লাহ রে আর এই যে উম্মতলের গুনাহ মাফ করে দিও আজি মেরাজর রাতিয়া হদে আরো দেয়া পড়িবে আরো মাফ করন আল্লাহ খদ্দ রসুল আজি আর মাফ করতাম ন আজি একে আরো সাজিমত খোদা মাফ করির অনে নবী লইতে লাগুন দিয়া তাসি অনে নবী লইতে লাগুন এটা সাক্ষী অনে পরামর্শ নাই হনমানুষ নদের নবী রে আজি মেরাজর রাতিয়া অনল্য একখান চুক্তিবদ্ধ হয়ে গেল গদি অনল্য একখান লিখিত হয়ে গেল গদি অনল্য চুক্তি করলাম দে আজি ইয়ার নদ্যম যে দুধ দিয়ে দুধ থাকুক কিন্তু ওয়াদা করলাম দে কিয়ামতের ময়দানত কোটি কোটি উম্মত হলো সাম্মদি আদম নিচে রুহুল্লাহ পর্যন্ত যে দুগুণ নবী পয়গাম্বর তাইবু সমস্ত উম্মত তাইবু হুজুর ওয়াদা করলাম দে এগুন ব্যাগুণ সাম্মদি কিয়ামতের ময়দানত অন নবী সাইবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অন নবী সাইবেন আয় খোদা দিউম অন নবী সাইবেন আয় খোদা দিউম এন দিয়া দিউম দে অন নবী খুশি হয়ে যাবেন গো অন নবী আনন্দিত হয়ে যাবেন গো অন উগ্র উম্মত যদি জাহান্নামত জান্নাতের বাইরে থাকে অন নবীর সুপারিশ এতক্ষণ চালু তাইবু দর করেন সুবহান উম্মত ব্যাগুণ হলে সুপারিশ করতে দিবেন আজি অনার পূর্ণ স্বাধীনতা দিলাম দর করেন সুবহান আর নবী দখদা 49 কোটি উম্মত জুন মাপ বুঝু এগুনল দি এগুনের ভিতরে আর ওই উম্মত কলার কানা বাসি রেখু আজি মেরাজর রাতিয়ে আই নবী মেরাজত আসিদি ইয়েনর যারা স্মরণ করিব মহব্বত করিব মানিব ইতারার 49 কোটি বিনা হিসেবে জান্নাত যাইব দে এই সমস্ত উম্মতলের ভিতরে তারার নাম মিলিয়ে দি রফিকুল্লাহ আফসারি বাদেম্মি হেতা কি কই জানেননি হেতা যেমনকে হেতার আমি কইতেছি সিটিং তুই সিটিং এই বাদাইম্য মৌলবী নূর কি নাম জানি রফিকুল্লাহ আফসারি তু সিডিং হেড ডায়লগ আর কি তু সিডিং সিডিং এ কয় বলে তসলিমা নাসরিনের ফেমে পড়ি গেছি তসলিমা নাসরিন বলে সুযোগ দই হইতাম আমি হেতির বিয়ে করতাম তসলিমা নাসরিন বললে আই লাভ ইউ তোমার আমি ভালোবাসি কত বড় জালেম হতে পারে এই বাদাম্য হলন নজর ভরি বুদে ফতিতে হলো এর মেয়ে ভরিকে তসলিমা নাসরিন কো দেহা ব্যবসা করে দে মাই ভুয়া ইতি খদ দে তোমার যদি আপত্তি না তাইতে বলে আইলা বাদাম মে নিয়ন মাই ফুরি গই দে না রোড এ বিধর্মী উগ্র কাফের মাই পরে তুতুন গমলা দে ইন খোদার গজব ফজরের নামাজের বেজাল মনে করে দেহ ব্যবসারে হালাল বানানোর কথা বলে এই ব্যক্তির বিয়ে করতে চায় বাদাম মে মৌলবী রফিকুল্লাহ আফসারি আর এদের নজর থেকে গেলি থাকবে কারণ এদের উত্তরসূরি গেলি তসলিমা নাসরিন উনি কে জানেন বাংলাদেশের মধ্যে আজ থেকে 15 বছর আগে সর্বপ্রথম ফজরের নামাজ পড়লে নামাজের আজান দিলি ফজরের আজান দিলে ঘুমের ডিস্টার্ব হয় ফজরের আজান দিলে মানুষের ডিস্টার্ব হয় সেই জন্য ফজরের আজান বন্ধ করে দেওয়ার দরকার নামাজের সাথে ঘুমের দাম বেশি বলে এই দেশ থেকে পলায়ন হতে বাধ্য হয়েছিল সেই মেয়েটা এই মেয়েটাই হলো তসলিমা নাসরিন এবং এই তসলিমা নাসরিন বলেছিল বাংলাদেশের মধ্যে যেই রকম নামাজকে হালাল করা হয়েছে নারীকে দেহ ব্যবসা করা হালাল বানিয়ে দিতে হবে আবু জাহেলের নাম শুনছেন আবু জাহেলের আসল নাম কি জানেন আবু জাহেলের আসল নাম কি আবুল হেকাম আবু জাহেলের মার নাম কি আবু জাহেলের মার নাম কি জানেন না আবু জাহেলের মার নাম কেদুয়া বানু আবু জাহেলের বাপের নাম আমর বিন হেশাম আবু জাহেলের মার নাম কেদুয়া বানু আবু জাহেলের বউয়ের নাম নাখেরা এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে মেসফালার দক্ষিণ পাশে বাঁকা যে ব্রিজটা আছে এটার নাম হলো কেদুয়া ব্রিজ এটা আবু জাহেলের মার নামে আবুল হাসাম কেন বলে মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর যিনি এটা হলো আবু জাহেলের বাপ আবু জাহেলের বাপ কি মেথর মক্কা শরীফের মধ্যে তৎকালীন সময়ের মধ্যে কাবা শরীফের যিনি মুতওয়াল্লি ছিলেন উনি ছিলেন আমার দয়াল নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল কথা বলে না আব্দুল রসুলের দাদা এই রসুলের দাদার টাইমের মধ্যে মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করতে আমর বিন হাসাম আব্দুল মুত্তালিব বলেছিল এ আমর বিন হাসাম আমাদের ঘরের বাথরুমটা টয়লেটটা এটা ভর্তি হয়ে গেছে পরিষ্কার করে দিয়ে আসিও আমর বিন হাসাম বলেছিল হুজুর আমি যেতে পারবো না আমার ছেলে আবুল হেকমরে ফাটাবো আবুল হেকম গিয়েছিলেন এই আবু জাহেল যেটার নাম গিয়ে এলাকার মধ্যে জিজ্ঞেস করেছিলেন আব্দুল মুত্তালিবের বাড়ি কোথায় যার কাছে জিজ্ঞেস করেছিলেন উনি হলেন আমার দয়াল নবী
তখন আমার দয়াল নবী বলেছিলেন, চাচা আব্দুল মুত্তালিবের দাঁত বাড়ি তো এইটা। এই জীবনে একবার আবু জেহেলের রসুল চাচা সম্বোধন করছিল, আর ইহুদি নসরা সেটারে আবু জেহেলের রসুল চাচা বানাইছি। আবু জেহেল রসুলের চাচা না, কেরাইমিয়া ফারাইল্লা ডাইক্কা না, কেরাইটা হলো বাদশা আব্রাহার মেয়ে। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা নাজিল হইছে। এই কারণ হলো ইতিহাস ওনার তো হইনি পারেন। বাবারা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন। বাদশা আব্রাহা কাবা শরীফ ভেঙে দেওয়ার জন্য উনি যখন মনস্থ করলেন, ইতস্থ করলেন, চিন্তা করলেন, বলে কাবা ভেঙে দেওয়ার জন্য আমি কার সহযোগিতা নিতে পারি? উনি বললেন, চিন্তা করলেন, বলে এখন তো মক্কা শরীফের যিনি মুতওয়াল্লি আছেন আব্দুল মুত্তালিব, আর ওনার ওখানের মধ্যে কাজ করার জন্য লোক আছে, ওইটার নাম আমর বিন হেশাম মেথর। ওই দিকে আমর বিন হেশামকে ভাড়া করে নিলেন বাদশা আব্রাহা। বলে আমি কাবা শরীফ ধ্বংস করব, আক্রমণ করব, তুমি একটু আমাকে সহযোগিতা করিও। আমর বিন হেশাম বাদশা আব্রাহাকে সহযোগিতা করলেন। বাদশা আব্রাহা বলে, তুমি যদি আমাকে সহযোগিতা করো, তুমি যা চাইবা আমি তোমার তাহা দিয়ে দিব। আমর বিন হেশাম বলে, এই বাদশা আব্রাহা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে দুইটা সুন্দরী মেয়ে আছে, একটা বিয়ে দিয়ে দিয়েছ, আর একটা নাখেরা, এটার আমার ছেলে আবু জেহেলের জন্য দিতে হবে। আমর বিন হেশাম বলে, আমার ছেলের জন্য দিতে হবে, আবুল হেকমের জন্য দিতে হবে। বলো সমস্যা নেই, খুব খেয়াল করবেন। আর কেদুয়া বানু জারফেডের থেকে এই আবু জেহেল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। ওই আবু জেহেলের মা তার বাবার কাছে বিয়ে করার আগে আরো 13 জায়গায় বিয়ে হয়েছে। 14 নম্বরের বিয়ে হলো আমর বিন হেশাম। কোন জায়গার মধ্যে? পতিতালয়ের মধ্যে। আমর বিন হেশাম পতিতালয়ের মধ্যে নষ্টামি করার জন্য, নিজে খারাপ কাজ করার জন্য গেলেন। ওই জায়গার মধ্যে কেদুয়া বানুর সাথে দেখা হয়ে গেল। কেদুয়া বানুর প্রেমের মধ্যে পড়ে গেল। কেদুয়া বানুর প্রেমের মধ্যে পড়ে বলে, আমি আমর বিন হেশাম তোমাকে বিয়ে করব। বলে, তুমি আমাকে বিয়ে করতে পারো, আমি তোমারে বিয়ে করব একটা শর্তে। বলে কি? বলে, তোমারে বিয়ে করার আগে আমি দেহ ব্যবসা করতে গিয়ে এই জায়গার মধ্যে আমার পেটের মধ্যে অন্যের বাচ্চা আছে, আমি বাচ্চাটা দুনিয়ার জমিনে আনবো। সেই বাচ্চার বাবা যদি তুমি হতে পারো, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। আর ওই বাচ্চাটা হলো আবু জেহেল। খানাখান ইতিহাস গলি ফলো যাবে তোরা ইন্ডুকতেও না মাথা দাবা। বলতে চেয়েছিলাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমর বিন হেশাম আবু জেহেল কি ছিল? যার গুয়া হও না, এতগুলি কারামত, এতগুলি মুজিজা দেখার পরেও আবু জেহেল মানছেনি, কারণ ইমানের চোখ নাই। আরো জোর হন না, আমিন। আরো জোর হন। আজি আর এই মাহফিল যারা ইনশাআল্লাহ তারার মাহফিলের হেফাজত করুক। হ্যাঁ, 3 দিন হতা হওয়ান হইলাম দে। আমি মেয়েরাজের আওয়াজ করতাম, তাহলে মেয়েরাজও ঢুকি দিত না পারি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল তারা জিয়ারত আসুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে, মালিক যদি রহম করে, ওনার বেগুন জান্নাতি। আর জোরে হও না, আর একটা অর্গন হইবে না। ওই যে তুন আম বানাই হই দেন, ইয়ান কিতাব তুন হই দি। ওনারা যারা মাহফিল তেসুন মেরাজের মাহফিল, ওনার বেগুন কি? আর জোরে হও না, ওনার বেগুন কি? মেরাজুন নবীর মাহফিল ইমানদারে গরিব না বেঈমানে গরিব দেয়। আরো জোরে হও না। একখান কথা কই শেষ। মেরাজের রাত্রে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, আমার নবী খোদা রব্বুল আলামিনের দরবারে যখন গেলেন, যাইতে 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 এমন কাছাকাছি চলে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানা। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন খোদার এত কাছাকাছি চলে গেলেন, মাঝখানে কোনো ফাঁক নাই। মাঝখানে কি নাই? কাবা কৌসাইন। এখানে আমাদের চোখের মধ্যে যে বুরুগুলি দেখা যায়, এগুলি কি? কিনিগরি ফাঁক আছে। এদ্দুর ফাঁকর ভিতরে যে তার নবী বলে আল্লাহর হাসে কি? আল্লাহ বলো হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ। ও নবী, অনেক দূরে কি আর একখানা হাসাইউন না।
আন নবী খুদার এন ভাবে হাসে গিয়ে বলে আন নবীর খুদা এন ভাবে জড়াই দুজি একজনের বুকুত একজনের জড়াই দুজি। আল্লামা মুজাদ্দাদ আল ফেসানি ইবের মুক্তবা শিরপুর 104 নম্বর মুক্তবা তো নিজে লেহাত দেয় আন নবী রহমাতুল্লিল আলামিন আজ মেরাজর রাতে খোদা রব্বুল আলামিনের লই এন ভাবে দেখা হইয়ে দে উগ্র মানুষ ফানিত গোসল করতে গেলি ফানিত ডুম মারলে যেন দিলে মানুষ এবার ডাইনে ফামি বামে ফানি সামনে ফানি পিছনে ফানি উদ্দি ফানি নিজ উদ্দি ফানি সেরেডো দি ফানি থায় আর নবী খুদার নূর নিজে এন ভাবে ডুম মারিয়ে দিয়ে বলে এই ডুবন্ত অবস্থা সেরেডো দি ডাইনেও আল্লাহর নূর বামেও আল্লাহর নূর সামনেও আল্লাহর নূর পিছনে আল্লাহর নূর উরে আল্লাহর নূর নিচে আল্লাহর নূর মাঝখানে নূরে মুস্তাফা জহুর। আর নবী বলো খোদার নূর ডুবন্ত আসিলে 24,000 বছর হবছর আর কেন করে 9,000 বছর 24,000 বছর আর নবী খোদার নূরের ভিতরে ডুবি দেখি দেয় ইবেন না বলতে মেরাজ ডর করে অন্য সুবহানাল্লাহ। নবী বলে 24,000 বছর বাদে খোদার বুকুতুন আলাদা হই আলাদা হওয়ার পরে বলে আর আল্লাহ ডাকবার কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে অনে আর গরত বেরাইতে সুন্দর অনর দদ দেন নিদিন হয় না রাসূল অনর মোহাব্বত করি মায়া করি আদর করি দ মোহাব্বত করি অনর দদ দিরা খোদার গরত আননি দি রাসূল অনে আর গরত শুনদে অনে জানন দিন ওই নাম হাইলে কি আর গরত খেয়ে জান্য পারে এক বন্ধুর গরত বন্ধু গেলে কিছু নেয়া পারে রাসূল অনে আর গরত শুনদে আয় অনর দদ দি আয় খোদাল্লাহ কি হাদিয়া ইন্নুনে কানা দন নবী বলে হদা খোদা আয় অনর বন্ধু নয় নে আর অনে মোহাব্বত করে বানাই নয় অনত জেল্লা গমলা এঙ্গরি বানাই নয় তো আয় রসুলকে বেরেল্য করে শুনে হাইলে শুনে আয় কিছু আননি তো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আইনন্দ তাড়াতাড়ি দন না আল্লাহ আর নবী কি নি আল্লাহ জানে না ন জানে আরো জোর না নাকি ন জানে ইয়েন্দি মোহাব্বতর ব্যবহার ভালোবাসার ব্যবহার রাসূল একটা কি আইন তাড়াতাড়ি দন তো নবী কি নি আল্লাহ জানে না তো জানিয়ে কি আইন ফুসুর কিল্লে লদে ইয়ানোর নাম বলতে আদব ইয়ানোর নাম কি বিয়ের ঘরত বিয়ে যাই গিয়ে দেবে তো বিয়াইনি মাছ কুড়ে বিয়ে কি হদ দেয় অবে কি ইচ্ছা লাগিও দেয় বিয়াইনি যদি হয় তুই আদা না সগো না দহন না খিরি তো ইয়া বিয়াই কি হব দে এন গাছ শুনে বেড়ি কেন আর খোয়ালো জুঠি খবর না খবর যদি যাইয়ে রো অবিয়ান বিয়াইনি সাহার অবিয়ান কি ইচ্ছা লাগিও দেয় তো তুই যদি বিয়াইনি যদি তুই আদা না কি সগো না দহত না দহর সাহা দিয়ে না আবার খিরিয়ন কি বুঝল লিয়া দে তো তুই কি হবে হা এলে মুরুক্ষ কন্ডই ত্রিকানা জি দিলাম আয় ইয়া রাসূলুল্লাহ আর গরতে সুন্দায় অনর দদ্যান্নি দিন না আল্লাহ কি এন্নন দন না আর নবী গো আল্লাহ রে এন কত গেন জিনিস আয় তো আল্লাহ আন্নি দি একখান হাদিয়া খুদা তো আল্লাহ আন্নি আয় নবী খাইলে হাতে নওয়াই অন আল্লাহ কতদিন হাদিয়া আন্নি দি কিন্তু একখান ওয়াদা কইলাম দে হাদিয়া যেগিন অন আল্লাহ আন্নি ওয়াদা একবারে গ্যারান্টি দি কইলাম এগিন অন খুদা তু নাই আজ এ হাদিয়া নিন অন তু আল্লাহ রসুলিকে খোলা হলেন দে আসমানার জমিনার আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদা খুদাই বিয়াকিন আর তুন নাই দিয়েন কি খোদা খোদা জিয়ান আননি ইয়ান অন তুন নাই ইয়ান বে গ্যারান্টি দি কইতে খোদা তো তাড়াতাড়ি দন না কি ইন্নন দিয়েন তাড়াতাড়ি করে এনে বলে আর নবী খোদা দিউম দে আসা আগে অনল্লয় আনলো ওয়াদা হই যাক আয় হাদিয়ে জিয়া নান্নি অনে এতারাজ গরিতেন ন অনে ফিরে দিতেন ন আর লইজন গই কইতেন ন আয় অনল্লে হাদিয়ে জিয়া নান্নি এন গ্যারান্টি দি কইলাম অনতুন নাই আল্লাহ রে আয় রাসূল আই বসুত যে হাদি অনল্লে আন্নি আর হাদি অনে গ্রহণ করিবেন ওয়াদা করন হদ ওয়াদা করলাম গ্রহণ গুজুম ফেরন নদুম ইল্লাখনের ওয়ারে ওয়ারে আর নবী রহমতুল্লিল আলামিন বলে রহমত সাদর মোবারক খান খুলি বোতলতুন উগ্গ গাটি বাইর করে দাল্লা আয় অনর দরবার তাই বিশ্বত দুনিয়ার কিছু নওয়ানি কারণ আসমান জমিন খুদার খুদে একদিন অনতুন আছে আয় অনর দরবার তাই বিশ্বত আর গুনাহগার উম্মতের গুনার গাটি এগিন লই আসি খোদা তো আতুন গুনাহ আছে নাকি
আল্লাহ তো গুণ আছে না আল্লাহ অখদা তো আর কই দে আন্নি দে কিন্তু অর্থন নাই অখদা তুমি ফুত পবিত্র তো অর্থন গুণা নাই আর উম্মতের গুণার গাঁতি লইয়া সিঁড়ি অখদা কেনা গ্রহণ করন না নবীরে গুণার গাঁতে কিন্তু কিতাম মনে আর বেড়াইতে শুনতে এগিন কিনলে নুন দে এগিন কিতাম হয়তো আল্লাহ আজিয়ে সুযোগ পাই দিয়ে ফতিন ভা যাইতো না আর গুণাগার উম্মতের গুণার গাঁটি আন্নি দি অনেক খোদা রব্বুল আলামিন গুনাহগিন মাফ করি দাও আল্লাহ কত নবীরে আজি খুদার দরবারে তো সুন্দর এডো উম্মত ন ফরন দে অনে হাতে লত উঠটুলুতে বসতে উদে উম্মতল্লাহ জীবন দি ফেলাইতে লাগুন দে ইয়া রাসূলুল্লাহ খুদা ওয়াদা গজ্জি জিয়ানান ননিয়ান কবুল গজম জান অনার গুনাহগার উম্মত হলতুন খুদা ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম আর নবী খুদা ওইতো ন আর বেশি দেয়া ভরিব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম নবী খুদা আর মনে যে খুশি ন হয় আরো দেয়া ভরিব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম আল্লাহ এই যে শান্তি ন হয় আরো দেয়া ভরিব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম হয়তো যখন আশা ন পুরে আরো দেয়া ভরিব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিলাম হয়তো আজ আশাত ন মিটে আরো দেয়া ভরিব হয়তো আরো ৭০,০০০ উম্মতের গুনাহ মাফ করে দিতাম এইভাবে নবী হয় আল্লাহ মাফ করে নবী হয় আল্লাহ মাফ করে হতে 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 আর নবী বলে ৭২,০০০ বার হই দে প্রত্যেকবার ৭০,০০০ করি উম্মতের গুনাহ মাফ করে দিয়ে ডর করে সুবহান ৪৯ কোটি উম্মতের গুনাহ মাফ করে দি সুবহানাল্লাহ নখদ আর নবী হদ্দে আল্লাহ রে আর যে উম্মতলের গুনাহ মাফ করে দিও আজি মেরাজর রাতিয়া হয়তো আরো দেয়া ভরিবে আরো মাফ করন আল্লাহ হদ্দ রসুল আজি আর মাফ করতাম ন আজি একে আরো সাজিমত খোদা মাফ করির অনে নবী লইতে লাগুন দিয়া তাসি অনে নবী লইতে লাগুন এটা সাক্ষী অনে পরামর্শ নাই হন মানুষ নদেহের নবী রে আজি মেরাজর রাতিয়া অনল্য একখান চুক্তিবদ্ধ হয়ে গেল গদি অনল্য একখান লিখিত গেল গদি অনল্য চুক্তি করলাম দে আজি ইয়ার নদ্যম যে দুধ দিয়ে দুধ থাকুক কিন্তু ওয়াদা করলাম দে কিয়ামতের ময়দানত কোটি কোটি উম্মত হলো সাম্মদি আদমত নিসে রুহুল্লাহ পর্যন্ত যে দুগুণ নবী পয়গাম্বর তাইবু সমস্ত উম্মত তাইবু হুজুর ওয়াদা করলাম দে এগুন বিয়াগুণ সাম্মদি কিয়ামতের ময়দানত অন নবী সাইবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অন নবী সাইবেন আয় খোদা দিউম অন নবী সাইবেন আয় খোদা দিউম এম দিয়া দিউম দে অন নবী খুশি হয়ে যাবেন গো অন নবী আনন্দিত হয়ে যাবেন গো অন উগ্র উম্মত যদি জাহান্নামত জান্নাতের বাইরে থাকে অন নবীর সুপারিশ এতক্ষণ চালু তাইবু ডর করেন সুবহান উম্মত ব্যাগুণলে সুপারিশ করতে পারিবেন আজি অনার পূর্ণ স্বাধীনতা দিলাম ডর করেন সুবহান আর নবী দখদা ৪৯ কোটি উম্মত জুন মাপ বুঝু এগুনল দি এগুনের ভিতরে আর ওই উম্মত কলার কানা বাসি রেখু আজি মেরাজর রাতিয়ে আই নবী মেরাজত আসিদি ইয়েনর যারা স্মরণ করিব মহাব্বত করিব মানিব ইতারার ৪৯ কোটি বিনা হিসেবে জান্নাত যাইব দে এই সমস্ত উম্মতলের ভিতরে তারার নাম মিলিয়ে দি